নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম এতদিন অফলাইনে দেওয়া হচ্ছিল তার অনলাইনে কিভাবে জমা দেবেন। অর্থাৎ অনলাইনের পোর্টাল ওপেন হয়ে গেছে, অর্থাৎ ঘরে বসে কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনেই ফিল আপ করে জমা দেবেন সেটা আজকের দেখাবো। অন্নপূর্ণা যোজনা অনলাইন ফর্ম ফিল আপ আজকের আমি দেখাবো যে কিভাবে অনলাইনেই আপনারা ঘরে বসেই জমা দিতে পারবেন। তার জন্য যে কটা ডকুমেন্টস লাগে, অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবুক, মোবাইলে ছবি তুলে নেবেন বা স্ক্যান করে পিডিএফ ফাইল করে নেবেন বা জেপিজি ফাইল বা পিএনজি ফাইলেও করে নেবেন, কিন্তু সাইজটা মনে রাখবেন 50 থেকে 200 কেবির মাঝখানে থাকতে হবে, অর্থাৎ 50 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হবে। তো আসুন দেখা যাক। তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার খুলে নেব এবং ব্রাউজারে গিয়ে এই যে দেখুন, এই যে আমি হাইলাইট করে দিলাম socialregistry.wb.gov.in, এই ওয়েবসাইটটি আপনাকে খুলতে হবে। খুললে এরকমভাবে একটা পেজ এসে যাবে। পেজ আসার পর দেখুন এই যে বাঁ সাইডে যেটা আছে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে গেলেই দেখবেন এরকমভাবে একটা ফর্ম এসে যাবে। তো এখানে সবার ফার্স্ট আপনাকে লগ ইন করতে হবে, একটা নম্বর দিয়ে লগ ইন করতে হবে। তার আগে আপনি যেই ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট, আমি মনে করুন এই ডিস্ট্রিক্টটা যে 24 পরগনাস সাউথ, এটাকে আমি সিলেক্ট করলাম। আর এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো। আর তারপর এই যে এখানে সিকিউরিটি ক্যাপচা, এই সিকিউরিটি ক্যাপচারটা এখানটা ঠিকঠাক যোগফল করে বসিয়ে ওটিপি রিকোয়েস্ট করতে হবে, করলে ওটিপি আসবে, ওটিপি করলে লগ ইন হয়ে যাবে। তো আমি ফটাফট লগ ইন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। ওটিপি দিয়ে লগ ইন করার পর কোনো একটা ফর্ম আসবে, দেখুন এই ফর্মটার মধ্যে এখানে হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার আধার কার্ড অনুযায়ী যে নাম আছে সেই নামটা বসাতে হবে, এবং আধার কার্ডে যেই ডেট অফ বার্থ অর্থাৎ বয়স, জন্ম তারিখটা আছে সেটা এখানে বসাতে হবে। জেন্ডার, তিনি মেল না ফিমেল, পুরুষ না মহিলা, সেটা এখানে করতে হবে। এই যে দেখুন মেল ফিমেল এসব আছে। তারপরে ক্যাটাগরি, কোন কাস্ট, অর্থাৎ ওবিসি, এসটি, এসসি, ইউআর যা থাকবে সেটা আপনার এখানে আপনার যেটা বসাবেন। রিলিজিয়ান এখানে বসাতে হবে, হিন্দুইজম যা আছে সেরকম এখানে এইটা ফিল আপ করবেন। তারপর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটাই এখানে হেড অফ দ্য ফ্যামিলির, সেটা এখানে বসাবেন। তারপরে হেড অফ দ্য ফ্যামিলিকে নিয়ে মোট কজন সেইটা এখানটায় লিখতে হবে, অর্থাৎ পরিবারে যদি টোটাল 4 জন সদস্য হয় তাহলে 4 জন লিখতে হবে। আচ্ছা, ডিসেবিলিটি স্টেটাস, কেউ কোনো মানে প্রতিবন্ধী, শারীরিকভাবে অক্ষম থাকলে এখানটা লিখতে হবে। তারপর আধার কার্ড, এটা কিন্তু আধার কার্ড নাম্বারটা দেবেন হেড অফ দ্য ফ্যামিলির, এটা হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলির পেজ, এই যে হেড অফ ফ্যামিলি। আর এখানে পরপর তারপর এখানে যে সদস্যগুলো আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে, যে অ্যাড মেম্বার আছে সেগুলো এখানে অ্যাড করতে হবে পরপর। তারপরে এখানে অ্যাড্রেস লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আর আপনি শহর, আরবান না রুরাল, শহর না গ্রামের সেটা, তারপর পিনকোড, তারপরে পুলিশ স্টেশন লেখার পর এখানে ভোটার আইডি, এটা এটা আবারও বলছি এটা হেড অফ দ্য ফ্যামিলি। তারপর এখানে এখানে যে বিধানসভা কেন্দ্র সেটা বসাতে হবে, পার্ট নাম্বার বসাতে হবে, বসাবার পর করতে হবে নেক্সট। তো আমি এটা ফটাফট করে ফিল আপ করে নিই। এই যে আমি এখানে ফর্মটা ফিল আপ করেছি, একটা ফর্ম ফিল আপ করেছি 3জন সদস্য, এটা 3জন সদস্য করি, 3জন সদস্য এখানে দেখবেন 1 2 3 ইনক্লুডিং 3টে সদস্য আছে। এবং যে আপনি মনে করুন কোনো একটা আধার কার্ড বা ভোটার কার্ড বা যা হোক একটা কার্ড দেবেন, সেখানে কিন্তু পিডিএফটা আপলোড করে দিতে হবে। দেখুন আপলোড করার জায়গা আছে প্রত্যেকটা, আপনি আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যেই নাম্বারটাই দেবেন তার নিচেই দেখবেন পিডিএফ আপলোড করার জায়গা থাকবে, সেখানে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর নেক্সট করব। নেক্সট করলে এখানে দেখেন ডিজিটাল রেশন কার্ড আছে, ইয়েস, এখানে ইয়েস করলেই এখানে একটা অপশান দেবে, আর রেশন কার্ডের নাম্বারও দিতে বলছে। তো একটা রেশন কার্ড নাম্বার দিলাম, দেওয়ার পর দেখুন আবার এখানে নেক্সট, আবার নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে দেখুন হাউস, 3টে বাড়ি আছে কিনা, যার যেটা থাকলে দেখবেন। এগুলো যেগুলো আপনার যদি থাকে, এখানে হেলথ ইন্স্যুরেন্স দেখুন এখানটা ইয়েস করবেন। ইয়েস করার পর স্বাস্থ্যসাথী কার্ড, এই যে গভর্নমেন্ট করার পর এখানে দেখবেন গভর্নমেন্ট স্কিমে যে স্বাস্থ্যসাথী কার্ড, এখানে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার আছে কার্ডে, সেই নাম্বারটা এখানটায় দিতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিই।
আমি দিলাম। দেওয়ার পরে আমি এখানে করব নেক্সট। নেক্সট করলে আবার আরেকটা পেজ খুলে যাবে। তারপরের পেজে এই ডিক্লিয়ারেশনটা আছে ইনকামের। এটা আপনার, যদি আপনি ইনকাম ট্যাক্স পে করেন তো করবেন। এটা মোটামুটি আপনাকে সব ফিল আপ করে নিয়ে নিতে হবে, ফিল আপ করতে হবে সব। হেড অফ দ্য ফ্যামিলি আপনার ফিল আপ করার পর তারপরে যে মেম্বারগুলো আছে সেখানে ক্লিক করবেন। এই যে মেম্বার 2 ক্লিক করবেন। মেম্বার 2 এ ক্লিক করলে দেখবেন আরেকটা পেজ খুলে গেছে। এটাও ফটাফট ফিল আপ করে নিন। তারপরে করব নেক্সট। এবার আবার আরেকটা ফর্ম আসবে, সেই ফর্মটা এবার মেম্বার 3, মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3। এবার মেম্বার 3 তে ক্লিক করব। দেখবেন আবার এখানে অ্যাডাল্ট হলে অ্যাডাল্ট, চাইল্ড হলে চাইল্ড। তো এখানে আবার ফিল আপ করবো। সবগুলো ফিল আপ করার পরে সাবমিশন অপশান আছে, সাবমিট, সেখানে সাবমিট করলেই এসে যাবে। এবং এই যে একটা জিনিস আছে, এই যে এটাকে কপি করে নিতে হবে। এই যে অ্যাপ্লিকেশান সাবমিট ফ্যামিলি লিভ ডাটা, এটাকে ডাউনলোড করে নিতে হবে। এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ওকে অ্যান্ড ডান ঠিক করে তারপরে ওকে ডান করলে এটা হয়ে যাবে। এইভাবে আপনারা ঘরে বসেই ফিল আপ করে নিতে পারবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।